নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। অনেক সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো, তার সঙ্গে এটাই বলবো পজিটিভ থেকো। যতটা পারবে খোলা মন নিয়ে দেখো, যেহেতু জেনারেল রিডিং তো পার্সোনাল তো কিছু হবে না, কিন্তু তোমাদের সঙ্গে যতটা মিলবে, তোমাদের এনার্জির সঙ্গে, তোমাদের পার্টনার এনার্জির সঙ্গে ততটা তোমরা নিও। বাদ বাকিটুকু গাইডেন্স হিসেবে ছেড়ে দিয়ে অন্য কারোর কাজে লেগে যাবে। দুটো করে আপডেট দেওয়া হয়, সেখান থেকে তোমরা অন্তত বুঝতে পেরে যাবে তোমাদের উল্টো দিকে মানুষটা মনে এই মুহূর্তে কি চলছে। সেরকম অনুযায়ী তোমরা যদি ধাপে ধাপে এগো, তাহলে তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে নিশ্চয়ই ফ্লাওয়ারিশ করবে। বা যদি কোথাও ভুল ত্রুটি থাকে, তোমরা সেগুলোকে শুধরে নিতে পারবে। তো প্লিজ গাইডেন্স হিসেবেই কাজে নিও। যদি একটু তোমাদের কাজে লাগাতে সত্যি আমার ভালো লাগবে, তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো, প্লিজ পাশে থেকো। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চান দিই। যেমন আজকে মায়ের এই ডেকটা নিয়েছি, যেটা শুধু মা কালী। তো চলো দেখে নেবো কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছো মন থেকে, যার সঙ্গে তুমি সম্পর্ক রাখতে চাইছো, সেও কি তোমার সাথে মন থেকে সম্পর্কটা রাখতে চায়? সে তোমায় নিয়ে কি ভাবে, সে সম্পর্কটাকে নিয়ে কি ভাবে? দুটো দেখে নিলে বুঝতে পারা যাবে যে সে সত্যি কি তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চায়। তো চলো দেখে নি যে তুমি যার কথা ভাবছো সে কি তোমার সাথে সম্পর্কটা রাখতে চায়। আগে এখান থেকে নেবো 4টে কার্ড, তোমায় নিয়ে কি ভাবছে সেটাও দেখে নেবো। তারপর অন্য কিছুতে যাবো যে সে সম্পর্ক নিয়ে কি ভাবছে। তো প্লিজ পজিটিভ থাকো। কার্ড সাপোর্ট করতে করতে কয়েকটা কমেন্ট বলে নি। ফার্স্টেই বলবো যে কেউ জানতে চেয়েছো তোমার নাম কি। আমার নাম মহুয়া। আমার নাম মহুয়া। আর আরো দু একটা কমেন্ট আছে, একটু বলে নিই সেগুলো। নেগেটিভিটি রিলিজ করবো কি করে, এই প্রশ্নটাও পেলাম। ভালো প্রশ্ন। নেগেটিভিটি রিলিজ করার প্রচুর পদ্ধতি আছে। বেস্ট পদ্ধতি হচ্ছে মেডিটেশন। অনেকক্ষণ যদি নাও করতে পারো, কিছুটা সময় করো। যখনই মেডিটেশন করবে তখন দেখবে, যদি মেডিটেশন একটু ডিপ লেভেলে হয়, অবশ্যই একদিনে কিছুই হয় না, আস্তে আস্তে হয়, তাহলে দেখবে যে আমাদের চোখ দিয়ে অনেক সময় জল বেরোয়। তো টক্সিনটা এভাবেই ক্লিয়ার হয়। এছাড়া যে বয়ে যাওয়া নদী, তুমি সেখানে গিয়ে বসতে পারো। তুমি যেখানে বিশ্বাস করো তুমি সেখানে গিয়ে কিছুক্ষণ বসতে পারো। আর কিছু ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারো। শুধু ভালোবাসার জন্য বলছি না, বা ভালোবাসা সম্পর্কের জন্য বলছি না, তোমার জীবনে অগ্রগতির জন্য বলছো, বা যে কোনো যে নেগেটিভিটি সব কাজেই ব্লক দেয়। তো যেখানে যেখানে ব্লক করে সেগুলো কাটানোর জন্য এরকম এরকম কোনো পদ্ধতি ইউজ করো, যে পদ্ধতিগুলো অন্যেরও ভালো হয়। তাতে তাড়াতাড়ি অনেকটা কি হয়, নিজেদেরকে পজিটিভও করা যায়, আর সেখান থেকে অনেকটা পজিটিভিটিও পাওয়া যায়। যেমন ধরো খিদে পেলে আমরা রোজ খাচ্ছি, ঠিক আছে, খুব ভালো, খাওয়ার পর একটা মনে শান্তি হলো, খাওয়াটা হয়ে গেল। কিন্তু ওই খাবারটা যদি কারোকে দিয়ে দেওয়া হয় কোনো অভুক্তকে, তখন দেখবে মনে একটা আলাদা শান্তি লাগে, যে কিছু তো কাজে এলো। তো ঠিক সেই শান্তিটাই কিন্তু অনেকটা পজিটিভিটিটাকে বাড়িয়ে দেয়। একই জায়গায় বসে যদি কোনো নেগেটিভ ভাবো, তাহলে সেখান থেকে সঙ্গে সঙ্গে সেই জায়গা চেঞ্জ করবে, সেখান থেকে উঠে অন্য কোথাও চলে যাবে। পারলে একটু মুখে চোখে জল নেবে। অত্যাধিক যদি নেগেটিভ চিন্তা ভাবনা আসে, তো হাত ধুয়ে নেবে, রানিং ওয়াটারে হাতটা ধুয়ে নেবে। প্রচন্ড রাগ হলেও এটা করা যায়, আর খুব নেগেটিভ চিন্তা ভাবনা হলেও এটা করা যায়। অনেকটা এনার্জি শান্ত হয় এবং অনেক কিছু রিলিজ হয়ে যায়। এরকম বিভিন্ন পদ্ধতি আছে। জলের সঙ্গে নুন মেশাতে পারো, সেটাও খুব বেস্ট ওয়ে যে একটা নেগেটিভিটি রিলিজ করার। এছাড়া বালতিতে দারচিনি, কর্পূর আর কর্পূর আর সন্দক নুন দিয়ে কিছুক্ষণ পাটাকে ডুবিয়ে বসে বসে থাকলে কি হয়, নেগেটিভিটি রিলিজ হয়ে যায়। সেই জলটা ড্রেনে বা কোথাও ফেলে দিতে পারো। মানে এরকম বিভিন্ন পদ্ধতি, যেমন ছোট ছোট গুলো বললাম যেগুলো সহজ করা যায়, সেরকম তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। নিশ্চয়ই কাজ হবে। তবে এগুলো একদিনেই কাজ হবে ভেবো না, এগুলো তো প্রকৃতির জিনিস, একটু সময়ের সাথে সাথে করতে করতে তখন নিজে বুঝতে পারবে যে হ্যাঁ, নিজের মধ্যে কতটা পজিটিভিটি ফিল করছো। কেউ লিখেছো সম্পর্কে সবটা ভালো চাইছো, একদম ঠিক চাইছো, তার জন্য তোমাকেও নেগেটিভ একদম ছেড়ে দিয়ে নেগেটিভিটি পজিটিভিটিকে ধরতে হবে। ভালো ভাবো, ভালো এনার্জি আদান প্রদান করো, রিভেঞ্জ নয়। আমি সবসময় তো বলি সম্পর্ক খুন ছুটিতে বাঁচে, প্রতিশোধে নয়। প্রতিশোধে সম্পর্ক বাঁচে না, সম্পর্ক নষ্ট হয়। খুন ছুটিতে সম্পর্ক বেঁচে থাকে, তাই না? ওটা একটা সম্পর্কের মধ্যে চলতে থাকে।
আর যে লিখেছো ছোটবেলায় দেখেছি, এখনো অনেকদিন দেখোনি, সে যখন এতটা অপেক্ষা করছো, এতটা আশা নিয়ে, তো ডেফিনেটলি তুমি নিশ্চয়ই পজিটিভ ভাবেই অপেক্ষা করছো। আর তুমি যেহেতু একজন ঈশ্বরের প্রতি খুব বিশ্বাসী, আমার কমেন্ট পড়ে পড়ে আমি সবসময় দেখি যে তুমি তার কথা খুব উল্লেখ করো, তো অবশ্যই সেখান থেকে কখনোই বিশ্বাস সরাবে না। কেননা মা কখনো সন্তানদের মিসগাইড করে না। তো তুমি যাকে মা বলছো তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো, যখন যেটা হবার দেখবে ঠিক ঠিক তোমার সাথে হচ্ছে। হ্যাঁ, কিছু সময় দেরি হয়, কারণ আমরাও তো মানুষ, কিছু কর্ম থাকে, কিছু গ্রহগত ব্যাপার থাকে, তার জন্য। ওয়াটার ম্যানিফেস্টেশন নিয়ে আমি ওটা সন্ধ্যের প্রোগ্রামে বলে দেবো। এবার দেখে নেব যে কে তোমাদের সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে, বা তুমি যার সঙ্গে কন্টিনিউ করতে চাইছো সেও কি চাইছে। চলো দেখিনি সে তোমার জন্য কি ভাবছে। সে কি চায় সম্পর্কটা কন্টিনিউ করতে তোমার সাথে? তোমার জন্য কি ভাবছে আগে দেখে নি। ফার্স্ট কার্ড তো বলছে হ্যাঁ করতে চায়। এই কার্ডটা আমি চাপা দেবো একটু। ফার্স্ট কার্ড এটাই বলছে যে হ্যাঁ সে তোমার সঙ্গে করতে চায় কন্টিনিউ এই সম্পর্কটাকে। কেননা এখানে কার্ড দেখো, ইয়েস দিস ইজ ইয়োর সোলমেট। তো তোমরা যার কথা ভেবে দেখছো, এখানে আজকে ফার্স্ট কার্ড এটাই বলছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা সোল কানেকশনে তোমরা বেশি আছো। মানে আজকে যারা দেখছো তাদের বেশি পার্সেন্টেজ যাবে হচ্ছে যারা সোল কানেকশনে আছে। না তার মানে সবাই টিএফ চায়নি, একদম নয়, কিন্তু ভালো কোনো কানেকশন যদি সোলমেটের সঙ্গে ডিল করো, সেটা কিন্তু খুব একদম পিওর কানেকশন। আর সোলমেট তো আমি বেশিরভাগই তোমরা দেখো। আর এখানে হয়তো অনেকে আছো যারা একটু পাস্ট লাইফের সঙ্গেও ডিল করছো, কারণ যার কথা তুমি ভাবছো, এটা ভাবছো যে তুমি তার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাও। সম্পর্কের এখন এইটা যাই হয়ে থাকুক না, মানে এই ফেজটা তোমরা যাই কিছুই আহ ভুগছো, হয়তো সমস্যা হয়তো আছে, সেগুলো পরে কাণ্ডে আমি বুঝতে পারবো। কিন্তু এখানে এটাও ঠিক তোমরা কোনো ভালো কানেকশনে আছো। এরম কানেকশনের জন্য তোমরা কেউ দেখছো না যেটা টাইম পাস, বা ঠিক আছে এখন কোনো কানেকশনে আমার নেই বলে আপাতত এটাকে চালাচ্ছি, এরম কোনো কানেকশন নিয়ে কিন্তু তোমরা দেখছো না। অ্যাকচুয়ালি এরম কানেকশনের জন্য কেউ দেখেও না, কারণ নিজের জীবন থেকে সময় বের করে সেটাই দেয় মানুষ। সেখান থেকে জানে যে হ্যাঁ আমার এখানে কিছু প্রয়োজন আছে, তো তোমাদের এই সম্পর্কটা তোমাদের প্রয়োজন, তোমাদের নিডস, এটা ঠিক আছে। এখানে আমি স্বার্থ প্রয়োজন বলছি না, এখানে আমি বলছি একটা মানুষকে একটা মানুষের অন্তর থেকে প্রয়োজনের কথা। তো অতি অবশ্যই বলবো তোমাদের এখানে এই সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক আছে। আর তুমি যার সঙ্গে ভাবছো যে সম্পর্কটা কন্টিনিউ করছো, আমি যদি বলি হ্যাঁ সেও চায় তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। কেন তার কোথাও মনে হচ্ছে যে তুমি তার সোলমেট। এবার দেখো হয়তো অনেকে এখানে জানো যে তোমরা সোল কানেকশনে আছো, বা কোনো টুইন ফ্লেম জার্নিতে আছো বা কিছু। কেন যারা এরকম ধরনের জার্নিতে আছো তাদের না একটা খিদে থাকে যে জানো, তো তারা জেনে নেয় কিছু না কিছু ভাবে, ইউনিভার্স তাদের সাপোর্ট করে আর তাদের গাইড করে, যাতে তারা জেনে যায়, তার জন্যই করে। কিছু না কিছু ভাবে কারুর না কারোর থ্রু দিয়ে তারা জেনে যায়। এবার তাদের বাদ বাকি খোঁজটা চলতে থাকে, সেখান থেকে তারা এগোতে থাকে। এটা হচ্ছে প্রসেসের মধ্যেই পড়ে, কারণ তোমাকে তো জানতেই হবে। ঠিক তার জন্য যেমন আমরা ঘুমিয়ে থাকলে কি হয়, নয় ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুই, আর নয়তো কারোকে বলে দিলাম যে ডেকে নিতে। আর একটা জিনিসও লক্ষ্য করে দেখবে, যদি খুব তাড়াহুড়ো থাকে মনে, দেখবে আপনি আপনি হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তার মানে কি, কোথাও না কোথাও তো একটা নক করছে আমাদেরকে। তো এখানে যখন তোমাদের কোনো স্পিরিচুয়াল কোনো তোমাদের যদি কেউ গাইড করে বা কিছু, ডিভাইন বলো বা এঞ্জেল বলো বা ঈশ্বর বলো, তারা তখন কিছু না কিছু পথকে অবলম্বন করে তোমার সামনে চলেই আসবে যে এইটা তুমি দেখো, তোমার প্রয়োজন আছে, তোমার জানার দরকার আছে। এখানে তোমরা সোলমেট কানেকশনে আছো, মানে সোল কানেকশনে আছো, এবং কানেকশনটা খুব ভালো কানেকশনে আছো। যে কানেকশনটা তোমার পার্টনারও চাইছে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। চলো দেখিনি তুমি যার সঙ্গে সম্পর্কটা রাখতে চাইছো সে কি ভাবছে তোমাকে নিয়ে। কেমিস্ট্রি, খুব ভালো কেমিস্ট্রি আছে তোমাদের মধ্যে, যেটা তোমার পার্টনার মনে করে, বা তুমি নিশ্চয়ই মনে করো, তোমার পার্টনারও মনে করে, ঠিক আছে। এখানে প্রচুর অ্যাট্রাকশনও আছে, প্যাশনও আছে,
আবার পুরো কেয়ারও আছে, ঠিক আছে? এখানে যদি ভালো করে কার্ডটা দেখো, আমি জানি না কতটা স্পষ্ট হবে তোমাদের কাছে, তবে এখানে দেখো কেউ কাউকে মানে কেউ খাচ্ছে, কেউ বাটিটা ধরে আছে, তার মানে তাকে সাহায্য করছে বা সে চাইছে যে সে খেয়ে নিক। এখানে তো কেয়ার লুকিয়ে আছে, তার জন্য কেউ কারোকে এত যত্ন করে খাওয়াচ্ছে। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি আছে, যেটা একান্ত তোমাদের ব্যক্তিগত, যেটা তোমরা জানো সেই কেমিস্ট্রিটা। এবং সেটা তোমাদের এই কেমিস্ট্রিটা তোমাদের সম্পর্কের ঢাল হিসেবে কাজ করে, ঠিক আছে? যখন তোমাদের মধ্যে কোনো রকম কোনো সেপারেশন আসে বা কোনো থার্ড পার্টি যদি কিছু সমস্যা হয়ে গিয়ে থাকে বা কিছু না কিছু ভাবে, থার্ড পার্টি মানেই যে কোনো একজন ব্যক্তিকে হতে হবে তার কোনো মানে নেই, এর মধ্যে হতে পারে সিচুয়েশন। তো সেখানে তোমরা একে অপরকে সামলাও কি করে? এই কেমিস্ট্রি দিয়ে। তোমরা জানো যে কে কি রিয়াক্ট করতে পারে, তোমরা জানো যে সেই রিয়াক্টটাকে তোমরা কি করে ঠিক করতে পারো, তোমরা জানো যে উল্টো দিকে মানুষটার ভাইব্রেশনটা কেমন, তোমরা এগুলো নিতে পারো, বুঝতে পারো। মানে কি তোমরা এখানে একে অপরের সঙ্গে কানেক্টেড। ফার্স্ট কার্ড বলছে সোলমেট, তার মানে সোল তো কানেক্ট করছে তোমাদের। যারা টুইন্সে আছে তারা তো ভীষণ ভাবে বুঝতে পারো। যারা কার্মিক রিলেশনে আছো, ধরো কার্মিক তো সবাই আছি আমরা, কিন্তু কোন কর্মা, ব্যাড কর্মা দিয়ে যুক্ত করা হয়, যদি কোনো খারাপ হয় তো সেক্ষেত্রে দেখবে বন্ডিংটা ভীষণ খারাপ হয়, বন্ডিং থাকেই না। কিন্তু তোমাদের এখানে কেমিস্ট্রি খুব ভালো, তাই নয় তোমরা টিএলস জার্নিতে আছো খুব কম পার্সেন্ট, বেশিরভাগই আছো সোলমেট, খুব ডিপ কানেকশন, খুব পিওর কানেকশনে। আর তোমাদের মধ্যখানে তোমাদের যে ওই অদৃশ্য যে ডোরটা বাঁধা আছে, সেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি। তোমরা জানো যে তোমরা কি বলতে চাইছো, তোমরা উল্টো দিকে মানুষটা বুঝতে পারো যে তোমাকে উত্তর দিতে হবে, বা তোমরা তোমাদের সমস্যার সমাধান করতেও তোমরা তোমাদের মতন পারো, তোমাদের ভাষা তোমরা তোমাদের সলিউশনও করে নিতে পারো। তোমরা তো মোট কথা একে অপরকে সামলে নিতে পারো, যেটা ভীষণভাবে দরকার। কেননা অনেকটা পথ চলবে, লোকে আর হোঁচট খাবেন, এটা তো হতেই পারে না। তো ঠিক সেরকম ভাবে সম্পর্কে ওঠা পড়া থাকবেন, এটাও হতে পারে না। কে কতটা সামলে নিচ্ছি আমরা সেটা দেখার। যে সম্পর্ক অল্পতেই ভেঙে চুরে শেষ হয়ে যায়, সেই সম্পর্ক ভিতটা খুব স্ট্রং থাকে না, একদমই থাকে না। সম্পর্ক স্ট্রং সেখানে হয় যেখানে হয়তো হোঁচট খাওয়ার পরেও একে অপরকে সামলে নিয়ে আবার চলা যায়। তো তোমাদের কানেকশনটা ঠিক এরকম, মানে সেও তোমার সঙ্গে একটা কেমিস্ট্রি ফিল করে, একটা সোল কানেকশন ফিল করে, তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চায়। কেউ লিখেছো যে সব প্রশ্নের উত্তর দিই, তাই জন্য তোমাদের খুব ভালো লাগে। আসলে তোমরাও তো তোমাদের কাজের সময় থেকে বের করে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করো, শুভেচ্ছা জানাও, এত সুন্দর করে লিখছো। তো সেটা আমার কৃতজ্ঞতা স্বীকার তোমাদের সবার প্রতি থাকে। আমি চেষ্টা করি এই জন্য সবার কমেন্টকে একটা সম্মান দেওয়ার। সেপারেশনে যারা আছো, সেপারেশনে যারা আছো তারা কিন্তু মোটেই ভালো নেই, ঠিক আছে? মানে উল্টো দিকে তোমার পার্টনারকে দেখে এরকম ভাবার দরকার নেই যে ঠিকই তো আছে, কোনো ব্যাপার নয়, না। সে কি দেখাচ্ছে সেটা পরের কথা, পাঁচজনের সাথে মিশতে হয়, কাজের ব্যাপার থাকে, যে যার আহ বাড়ির ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, একটা বয়সের পর অনেক কিছু মেনটেন করে চলতে হয়, কিছু বাধ্যতা থাকে। কিন্তু তার মানে এই নয় যে মানুষটা ভেতর থেকে ভালো আছে। আমি সবসময়তেই বলি যে মন তো দেখা যায় না, কিন্তু মন থেকে কেমন আছে মানুষটা আমরা না ভাইব্রেশন ফিল করতে পারি, বুঝে নি যে মানুষটা সত্যি দুঃখে আছে না দুঃখ দেখাচ্ছে, মানুষটা সত্যি মানে ভালো আছে নাকি ভালো হওয়ার, ভালো থাকার অভিনয় আমরা অনেক সময় করি, ঠিক আছে? হয়তো বা বেশিরভাগ সময়তেই করি, কারণ দুঃখগুলো দেখাতে চাই না বলে। একটা জিনিস দেখবে, প্রত্যেকটা জিনিস থেকে আমাদের শিক্ষা নেওয়া থাকে। যে জায়গাটা দিয়ে আমাদের কোনো কাটা ছেঁড়া হয়, আগে কি হয়, একটা পট্টি লাগিয়ে দেওয়া হয়, কেননা কাটা ছেঁড়ার পর তার যে একটা বিভৎসতা, সেটা যেন সবার চোখে না আসে। আস্তে আস্তে যখন সেটা আবার গ্রো করে, আমাদের যে জায়গাটা ক্ষত হয়েছে সেটা আবার ক্ষতটা পূর্ণ হয়ে যায়, তখন আবার সেটা ঠিকঠাক হয়, তখন আমাদের চোখের সামনে আসে। কিন্তু এই যে পুরো কাজটা চলে কিন্তু চাপার ভেতরে। হ্যাঁ, যার ক্ষত সে শুধু জানবে, হয়তো বা তার বাড়ির কিছু লোকজন জানবে। তো শারীরিক না, মানসিক ক্ষতি বলো আর মনের ক্ষতি বলো, সবকিছুই কিন্তু আমরা চাপা দিয়ে রাখি। হ্যাঁ, সব ক্ষতি ছাড়ে না, ঠিক কথা, বিশেষ করে মনের ক্ষতি, ক্ষত, এগুলো অনেক সময়তেই ছাড়ে না, চাপা দেওয়া থাকে। কিন্তু কি হয়, একটা সময় পর মানুষ সহ্য করতে শিখে যায়, তখন সেটা কিছুটা অভ্যেস হয়ে যায়, আর কিছুটা মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার মধ্যে চলে আসে। তো এখানে দেখো, কারোর মন থেকে কেউ খারাপ আছে, সে কি কাজ করছে বা কি খাচ্ছে সেটার ওপর না দেখে সেই মানুষটার মন কেমন আছে সেটা দেখো, সেটা বরঞ্চ বেশি করে দরকার। যারা ভাইব্রেশন নেওয়া দেওয়া করতে পারো, অনেকেই তো এটা হতে পারে যে যার গুণটা আছে, যে বুঝে যাও,
সে তো বুঝতেই পারবে যে হ্যাঁ মানুষটা কতটা খারাপ আছে বা সে কতটা ফিল করছে খারাপ। কিন্তু এখানে একটা কথা, তোমার পার্টনার যারা সেপারেশনে আছো, তোমার পার্টনারও খুব একা ফিল করে, তার মাঝে মাঝে খুব আহ নিজেকে লো ভাইব্রেশন ফিল করে। দুর্বল হলে কি হয়, মানুষ একটু মনে হয় শুয়ে থাকি, ভাল লাগছে না, একটু বসে পড়ি, তার মানে কি তার মনের তো জোর নেই, শরীরের জোরে চলছে। তো সেখান থেকে তোমার পার্টনার, যদি বলি মন থেকে কেমন আছে, সেপারেশনের পর তোমার পার্টনার একদম ভালো নেই। তো যে সেপারেশনের পর যে ভালো থাকে না, সে সবসময় চায় সম্পর্কটাকে ঠিক করতে। দেখো, কলিং ইন ইউর সোলমেট, আবারও সোলমেট, তো ডেফিনেটলি এখানে কেউ অ্যাফার্মেশন করছো, এবং অ্যাফার্মেশন করো, ঠিক আছে, ভীষণ ভালোভাবে কাজ দেয়। হ্যাঁ, একটু শক্ত এই জন্য বলি, অনেক মানুষের হয়তো শুরুটা করে যতটা উদ্যম নিয়ে কিন্তু কিছুটা পরে সেই যে মনের যে উদ্যমটা সেটা থাকে না, সেটা সে হারিয়ে ফেলে। কাজে যদি প্রথম থেকে শুরু করো পজিটিভ হয়ে, তো সেই উদ্যোগটা নিয়েই তোমাকে এগোতে হবে, সেই পজিটিভিটিটাই তোমাকে ধরে রাখতে হবে। আর এখানে যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, তারা কিন্তু বুঝতে পারো যে তুমি না ভালো থাকলে সেই মানুষটা ভালো থাকে না, বা তুমি হয়তো কোনো কিছু খারাপ সময় ফেস করছো, দেখবে ওইদিকে মানুষটা কিন্তু সে যে খুশি আছে না, আমি সেটা বলছি না যে তুমি যে খারাপ সময়টা ফেস করছো একই সময় ফেস করছো না, তুমি খারাপ আছো বলে কিন্তু তার এনার্জিটা অনেকটা নয় শান্ত থাকে, নয়তো সে অনেকটা লো ভাইব্রেশনে থাকে, কারণ তুমি তো খারাপ আছো, তোমার দুঃখ তো সে দুঃখ পাচ্ছে। এরকম কানেকশন তোমরা ফিল করো, হয়তো অনেকে আছো, কারণ অনেকে দেখি যারা রোজ দেখছো লিখছো, তার মানে তারা তো একটা সম্পর্কের মধ্যে লেগে আছে, যেটা কিভাবে ঠিক করব। তো অতি অবশ্যই তাদের কাছে সম্পর্কটা অনেক দামি। আর এরকম যারা হয়, যারা ধরো একটা কানেকশন নিয়েই লড়ছে, চেষ্টা করছে, তারা কিন্তু খুব কানেক্ট হয়ে যায় তার সাথে। তার দুঃখটাও তখন তার মনে হয় নিজের, তার খুশিটাও মনে হয় নিজের। তো এরম কোনো মানুষজন দেখছে, আমি বলেছিলাম যে ফার্স্ট কার্ড সবসময় একটা দখল থাকে। দেখো, ফার্স্ট কার্ডের সোলমেট দিয়ে শুরু, এই দিকটা থেকে লাস্ট কার্ডটাও এলো যে সোলমেট। কেন তোমরা কলিং ইন ইউর সোলমেট মানে কি, তুমি ডাকছো, কিভাবে ডাকছো? অবশ্যই তোমরা এখানে ম্যানিফেস্টেশন করছো, অ্যাফার্মেশন দিচ্ছ, প্রার্থনা করছো, ঠিক আছে, যাতে তোমাদের মিলমিশটা হয়ে যায়। এই চারটে কার্ডকে আবার অন্য ওই চারটে কার্ডের সঙ্গে আমি আবার একবার করে বলে দেবো। আগে দেখিনি এই দিকটা থেকে কি আসছে। কন্টিনিউতে সে তোমার করতে চাইছে, এটা কনফার্ম, ঠিক আছে, এই দিক থেকে এটা কনফার্ম যে তুমি যার সঙ্গে সম্পর্কটা রাখতে চাইছো, এগোতে চাইছো, সেও তোমার সাথে সম্পর্কটা রাখতে চাইছে, এগোতে চাইছে। এবার দেখে নেবো এখান থেকে কি আসবে। তোমাদের সম্পর্কে যদি কিছু টক্সিক থেকে থাকে, তো সেই টক্সিনটাকে রিলিজ করো, ঠিক আছে। তোমাদের রিলেশনশিপে যদি কেউ দেখো, দেখো এটা কাঁটার তার, এখানে দেখো খুব জড়িয়ে আছে, একটা জট পাকিয়ে গেছে। এবার এটা যে খুলতে যাবে, যেই খুলতে যাবে তার না হাত রক্তাক্ত হবে, কেন বড় বড় কাঁটা দেওয়া আছে। তো এটা খুব ইজি কাজ নয়। তো তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, বা কোনো ইভিল আই কাজ করে গেছে, বা হয়তো তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তো তোমাদের সম্পর্কটা জট পাকিয়ে গেছে, মানে কি পজ হয়ে গেছে, ঠিক আছে, তুমি আহত, সেও আহত। তো সেখান থেকে কি হচ্ছে, তোমাদের সম্পর্কটা একটা জায়গায় থেমে আছে। সেখান থেকে যদি সম্পর্কটাকে এগোতে চাও, ফ্লাওয়ারিশ করতে চাও, আগে এই জটটাকে খুলে ফেলো। জট কি করে খুলবে? কমিউনিকেশন। কমিউনিকেশন করো, একে অপরের সঙ্গে ভালো করে কথা বলো। কথা মানেই তো প্রেমের কথা নয়, কথা মানে কি শুধু প্রেম করলেই কথা বলতে হবে না, ভালো বন্ধু হওয়া, একে অপরের সমব্যথী হওয়ার চেষ্টা করো।
কিছু দুঃখ থাকলে একে অপরের সঙ্গে আলোচনা করো, কিছু ভালো খবর থাকলে সেটাও একে অপরের সঙ্গে আলোচনা করো। এতে মন যেমন হালকা হবে, তোমাদের সম্পর্কটাও গভীর হবে। যে জ্বরটা তোমাদের মধ্যে পাকিয়ে আছে, যে কারণে তোমাদের সম্পর্কটা পজ হয়ে আছে, সেই সম্পর্কটাকে একটুখানি স্পেস দাও আর একে অপরকে একটু হিল করো। দেখো, যদি পার্টনারের সঙ্গে ভালো করে কথাই না বলতে পারো, কথা বলতে গেলে যদি তোমাকে ভাবতে হয়, এত কিছু ভাবলে যে কথাই বলা হলো না, তাহলে সেই সম্পর্কটা এগোবে কি করে? সম্পর্ক কিন্তু সেখানেই এগোবে যেখানে তুমি মন খুলে কথা বলতে পারবে, যেখানে তোমাকে ডায়লগের মতন কথা বেছে বেছে বলতে হবে না। তো অতি অবশ্যই দেখো, তোমরা চেষ্টা করো একে অপরকে নিজেদের এনার্জিটাকে আগে হিল করো, নিজেদেরকে শিফট করো, এনার্জিটাকে যা কিছু নেগেটিভিটি আছে ক্লিয়ার করো। এছাড়া তোমাদের নিজেদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ করো। এনার্জি এক্সচেঞ্জ করছো, কন্টিনিউ যখন তুমি তার কথা ভাবছো, তো প্লিজ ভালো ভাবো, আর নাহলে ভেবো না, কিন্তু খারাপ ভেবো না। খারাপ ভাবছো মানে কিন্তু সেই এনার্জিটাই তাকে দিচ্ছে। তা তুমি কি করে ভালো এনার্জি? প্রচুর রেগে আছো, উল্টো পাল্টা কিছু ভাবছো মনে মনে, তারপর তুমি কিভাবে আশা করবে যে সে তোমার সঙ্গে ভালো করে কথা বলবে? সেও তো এনার্জিটা পাচ্ছে তোমার থেকে, দেখতে পাচ্ছ না বলে তোমাদের মনে হচ্ছে না, কিন্তু সেও সেরকমই একটা কিছু রিয়াক্ট করছে। তো কারোকে থামতে হবে একটা। আর একটা জিনিস দেখবে, যদি বারবার তোমাকে থামতে হয়, শুধু তোমাকেই বুঝতে হয়, তাহলে সম্পর্কটা হয়তো একতরফা। কিন্তু যখন সম্পর্ক তোমার দুতরফা থাকবে, তো দেখবে তুমিও কিছুটা সামলে নেবে, সেও কিছুটা সামলে নেবে। তুমিও কিছুটা সামলে দেবে, সেও কিছুটা সামলে দেবে। মানে সামলে নেওয়া দেওয়া একটা ব্যাপার দুজনের তরফ থেকেই হবে। তো এরকম তোমাদের কানেকশনটা নিয়ে তোমাদের পার্টনার ভাবছে, যে জায়গায় পজিটিভ আছে সেখান থেকে সে বেরোতে চায়, মানে সেখান থেকে সে অ্যাকচুয়ালি এগোতে চায়, তোমার সঙ্গেই এগোতে চায়, কারণ ফার্স্ট চারটে কার্ড তো সেটাই বলেছে। কিন্তু সম্পর্কটার মধ্যে যে নেগেটিভিটি চলে এসেছে, সেটাকে সে রিলিজ করতে চায়, আর সেটা খুব ভালো কথা। নেগেটিভিটি যত রিলিজ করবে, তত তো পজিটিভিটি পাবে। তোমরা মাঝে মাঝে হয়তো এমন কিছু ভেবেও ঝগড়া করো যেগুলো তোমাদের মধ্যে হয়। তুমি হয়তো ভাবছো আমি খারাপ আছি, সে তো দিব্যি ভালো আছে, হঠাৎ করে হয়তো ভাবলে কোনো থার্ড পার্টি আছে মনে হয়, সে সেখানে সময় দিচ্ছে। এরকম করে তোমাদের মধ্যে একটা ঝগড়া হয়ে গেল। পরবর্তীকালে দেখা গেল যখন তোমরা আবার কমিউনিকেশন করলে, যে কিছুই ব্যাপারটা নয়, না তো সে কোনো কোথাও ইনভলভ হয়েছে, না তো তুমি হয়েছো। এটা তোমারও ভাবনা হতে পারে, তারও হতে পারে, কিন্তু তোমরা এরকম ভাবো, ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো তোমরা ভেবে নিচ্ছ না, প্লিজ এগুলোকে বন্ধ করে দাও। সত্যিটাকে দেখো, যদি সে কোনো সম্পর্কে তার আসক্তি থাকে, বা যদি সত্যি কোনো সম্পর্কের সঙ্গে আরো কোনো সম্পর্কের সঙ্গে যুক্ত থাকে, বা তোমার সঙ্গে যেরকম সম্পর্ক আছে এরকম যদি তার আরো সম্পর্ক থাকে, তাহলে তুমি নিশ্চয় ডিসিশন নিতে পারো যে তুমি এগোবে কি এগোবে না। কিন্তু যদি দেখো যে না, আমার হয়তো ঝগড়া হচ্ছে, তার মানে এরকম নয় যে সে অন্য কোথাও সম্পর্ক করছে, তাহলে তোমাদের দেখতে হবে যে তোমাদের মধ্যে একটা ঝগড়া হয়, সেই সমস্যাটা সমাধান করো। শুধু মধ্যে একটা থার্ড পার্টিকে ভেবে নিয়ে তার জন্য নিজেদের মধ্যে লড়াইও করো না, আর সেটাকে একটা ইস্যুও করো না। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার এনার্জিটা খুব ভালো দেখে, তুমি তার জীবনে একটা স্টারের মতন, ঠিক আছে? তুমি তার কথাটা উইশ, এবং তোমায় সে খুব মিস করে। কোথাও একটা তোমরা ভীষণ ভাবে তোমাদের একটা অ্যাকচুয়ালি তোমরা একে অপরের জন্য ম্যাগনেটের কাজ করো, ঠিক আছে? এখানে সব থেকে এটাই বেস্ট ওয়ার্ড হবে, কেননা তোমরা একে অপরকে দুজনেই সমানভাবে আকর্ষিত করো। আর এখানে একটা দেখো, তোমাদের এখানে হোপ আছে, পসিবিলিটি আছে, হোপ আছে যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। আর তোমার পার্টনার তোমার খুব পাওয়ারফুল দেখে, এই জন্য তোমার তার কোথাও মনে হয় তুমি এমন কোনো এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারো, যেগুলোকে আমরা আধ্যাত্মিকতার দিকেই বলছি। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ এসব দিকে যাচ্ছি না। এই ব্যাপারগুলো আমি ভীষণ ভাবে, আমার এতে অ্যালার্জি আছে, বারবার বলি, এই ব্যাপারগুলো আমি একদম পছন্দ করি না।
আমিও একটা এরম জগতেরই লোক, কিন্তু আমি সবসময় একটু যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটু আস্তে হোক কিন্তু ভালো হোক, ছোট ছোট করে এগো কিন্তু সঠিক দিকে এগো। আর সব থেকে বড় কথা হচ্ছে যদি কারুর ভালো নাও করতে পারি, কারুর খারাপ করার প্রয়োজন নেই। ভালো করতে পারলে তো খুবই ভালো, জানতে হবে যে ঈশ্বরের ব্লেসিং আছে, তাই জন্য সেই ভালো কাজটা করতে পেরেছে। আর যদি নাও করতে পারি তো খারাপ করার দরকার নেই। তো তার জন্য আমি এই বশীকরণ বা এই ব্যাপারগুলো অ্যাভয়েড করি। কিন্তু এখানে আমি কার্ডটা বোঝাতে গিয়ে এই কথাটা বললাম, কেননা তোমার পার্টনার দেখে যে তোমার কিছু হিডেন পাওয়ার আছে, যেগুলো তুমি কিছু ভালো পাওয়ারের সঙ্গে কানেক্ট করতে পারো। কিন্তু এখানে তোমার পার্টনার এরকম কোনো ভাবছে না যে তুমি কোনো রকম কোনো অন্য কিছু প্র্যাকটিস করো বা কিছু, ঠিক আছে? এখানে তোমার পার্টনার এরকম তোমায় দেখে, হয়তো বা সে ফিল করেছে তোমার অরা থেকে, বা তোমার প্রেজেন্স থেকে সে হয়তো কিছু ফিল করেছে, বা তোমরা হয়তো যখন একসাথে কথা বলেছো, কোথাও বসেছো, কিছুটা সময় কাটিয়েছো, সে হয়তো তোমার ভাইব্রেশনটা ফিল করেছে। কিছু না কিছু ফিল করার জন্য তার মনে হচ্ছে যে তুমি কোথাও একটা ম্যাগনেট টাইপের কাজ করো, যে যেসব ভালোকে আকর্ষিত করে, এবং তার মধ্যেও একটা এনার্জি, তার এনার্জি ফিলটা খুব ভালো, ঠিক আছে? তোমার পার্টনার সেটাই ভাবে। এছাড়া কারোকে দেখতে এখানে খুব সুন্দর আছে। শুক্রের প্রভাব কারোর উপর খুব বেশি আছে, ঠিক আছে? শুক্রের প্রভাব যাদের হয় তাদের খুব গ্ল্যামার হয়, সেটা আমরা সবাই জানি। লাক্সারিয়াস লাইফ লিড করতে পারে, আর গ্ল্যামারও হয়, খুব মিষ্টত্ব থাকে। স্পার্ক, তোমাদের সম্পর্কে একটা আলাদা স্পার্ক আছে। আর আচ্ছা, এখানে তোমরা এটাও চাইছো সারপ্রাইজ ইচ আদার, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে কিছু সারপ্রাইজ দিতে চাইছো। এখানে তোমরা কিছু জেস্টার করছো তোমাদের পার্টনারের জন্য। অবজারভেশন তো নিশ্চয়ই করো, অবজার্ভ করলেই বুঝতে পারবে তোমার পার্টনার তোমায় কি বলছে। দেখো, প্রত্যেক সম্পর্কে তো কিছু একটা অনুভূতি আদান প্রদান হয়, তার কিছু যে ফিলিংস গুলো তোমরা শেয়ার করো তার তো একটা ভাষা আছে। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে একরকম ট্রিট করবে, যে তোমাকে শুধু বন্ধু ভাববে সে তোমাকে একরকম ট্রিট করবে। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকের যেমন যার নজর সে সেরাম ভাবে তার সঙ্গে আচার আচরণ গুলো করে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি। তো তোমরা তোমাদের পার্টনারকে অবজার্ভ করো যে সে তোমায় কেমন চোখে দেখে, বন্ধু, বা তোমার খুব তার থেকে আরো বেশি কিছু, নাকি অন্য কিছু ভাবে তোমাকে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা যদি অবজার্ভ করো কিছু না কিছু নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ, সামনে 88 পোর্টালটা আছে, বেশ কিছু ভালো দিন পাবে। তো প্লিজ এটা করতে পারো, কেননা তোমার পার্টনার যে জেস্টার গুলো করবে সেগুলো দেখলেই তুমি বুঝতে পারবে তোমাদের সম্পর্কটা কতটা গভীর, তুমি তার চোখে কেমন, বা তোমার সে কেমন চোখে দেখে সেটাও জানা খুব দরকার। কেননা প্রত্যেকের আচার আচরণ সম্পর্কের নাম অনুযায়ী পাল্টায়। তো ঠিক সেরকম এখানে এছাড়া তোমার পার্টনার দেখে যে তোমাদের সম্পর্কে স্পার্ক আছে, যেটা সে অন্য কোনো সম্পর্কে ফিল করে না, একটা চমক যেটা আছে। যদি অবশ্যই তোমার পার্টনার, এছাড়া তোমার পার্টনার তোমায় কিছু সারপ্রাইজ দিতে চায়। তো তুমি যার সাথে ভাবছো, সম্পর্ক রাখতে চাইছো, সে কি চাইছে? অতি অবশ্যই এখানে তুমি যার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছো সে তোমার সোলমেট দেখছে, এবং সে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। কেননা তার কোথাও মনে হয় যে তুমি তার একটা সোলের সঙ্গে কানেক্টেড আছো, কিছু তো আছে তোমার সঙ্গে সম্পর্কতে যেটা একে অপরকে তোমাদের বেঁধে রাখে। সেটা কি বেঁধে রাখে? কেমিস্ট্রি। তোমাদের প্রচুর কেমিস্ট্রি আছে, তোমাদের সূক্ষ্ম ডোরটা তোমার কেয়ারও করো, অ্যাট্রাকশনও আছে, প্যাশনও আছে, প্রচুর ভালোবাসাও আছে, খুব ভালো বন্ধু, সুখ দুঃখের একে অপরের সাথী, এবং তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্ট করো, একে অপরকে সাপোর্ট করো। সেপারেশনে যারা আছো একদম ভালো নেই, নিজেকে খুব লো ফিল করছো, কিচ্ছু ভালো লাগছে না, অস্বস্তি ফিল হচ্ছে, শরীরও খারাপ লাগছে যেহেতু মন খারাপ তার জন্য। আর এখানে তোমরা একটু ম্যানিফেস্টেশন করছো, মন থেকে চাইছো সব ঠিক হয়ে যাক, কথাবার্তা শুরু হোক, আবার সব ঠিক হয়ে যাক, আগে যা হতো সে ঠিক মতন হোক, বা তার থেকেও ভালো কিছু হোক। এখানে কেউ প্রার্থনা চলছে, মনে মনে চাওয়া চলছে। তোমরা জানো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু কিছু জায়গায় নেগেটিভিটি কাজ করছে। তো সেখানে তোমার বাউন্ডারির জন্য যে কাঁটা তারটা দিয়েছিল সেটা পুরো জট পাকিয়ে গেছে, তার মানে তোমাদের কোথাও একটা রিলেশনশিপে কিছু না কিছু সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান করার তোমরা চেষ্টা করছো। সমস্যাটা কোথা থেকে আসে? তোমরা মাঝে মাঝে
ওভার থিঙ্কিং করছো, ইলিউশন হয়ে আছে তোমাদের, ঠিক আছে? কিন্তু তোমার পার্টনার তোমার কিন্তু স্টারের মতন দেখে, খুব সুন্দর তুমি তার চোখে, তোমার প্রচুর গুণ, তোমার কিছু হিডেন পাওয়ার আছে যেগুলো খুব স্ট্রং এবং খুব পাওয়ারফুল। এছাড়া এই সম্পর্কের মধ্যে আছে কিছু চমক, যেহেতু তার মনে হচ্ছে এটা কোনো সোল কানেকশন, কোনো পিওর কানেকশন, তো কিছু না কিছু তো চমকের মধ্যে আছে। তো সার্বিকভাবে যদি বলি যে তুমি যার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছো, হ্যাঁ, সেও এক কথা একদম তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছে, এবং সমস্যার যে সমাধানগুলো সেটাও খুঁজছে যে কিভাবে তোমাদের সম্পর্কের সমাধান হবে, সমস্যা থেকে বেরোতে পারবে। চলো দেখে নি। এখানে মায়ের যেটা মেসেজ, সেটা হচ্ছে যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো, যেখানে যাই বিপদে পড়ো না কেন মা তোমাদের পাশে আছে, তোমাদের রক্ষা করবে, কিন্তু বিশ্বাসের জায়গাটা সেটাই সেরকমই রাখো। যা কিছু সমস্যা যদি কারোকে কোথাও কিছু বলার জায়গা না থাকে তো মাকে বলে দাও, যার যা সমস্যা আছে মন থেকে বলো, আর এটাই প্রার্থনা রাখো যেন মা সবটা শোনে এবং সবটা ঠিক করে দেয়। কিভাবে ঠিক করবে, কখনো ঈশ্বরের কাছে গিয়ে কখনো নির্দেশ দেবে না যে এরাম এরাম করে হলে ভালো হতো। একটা ঈশ্বরের কাছে গিয়ে সত্যিকারের কথা কোনো বলার প্রয়োজনই পড়ে না, সে সব জানে। তাও আমরা তো গিয়ে বলি এটা ওটা সেটা, কিন্তু ওই অবধি। তারপরে তাকে কখনো বলবে না যে এরাম এরাম করে দাও, শুধু বলে চলে আসবে। কেননা তুমি যখন তাকে বলতে যাবে কিরাম কিরাম ভাবে করবে, সেটা মোটেই ঠিক নয়। তার উপরে ভরসা করে ছেড়ে দেওয়া উচিত, তুমি সে যাকেই বিশ্বাস করো। আমি মা কালী কার্ড নিয়ে বলছি বলে মাকে দিয়ে বলছি, তোমরা যাকেই বিশ্বাস করো, যাই কিছু মানত করো, যেখানেই যাও না কেন, যেখানে তোমাদের মনে ইচ্ছে করো না কেন, বা যখন আমরা মন্দির টন্দিরে যাই যেমন বলি মনে ইচ্ছেগুলো সবকিছু বলবে, বলে সেখানে তার উপরে ছেড়ে দিয়ে আসবে, দেখবে সে বেশি সামলাতে পারবে। যেমন আমাদের বাবা মা যখন আমরা ছোট থাকি, আমরা কি জানি কি করব না করবো, সবটুকু সামলে যায় তারাই, তারপর আমাদের সেই জায়গাটা দেয় তৈরি করে, তখন আমরা বুঝতে পারি। তো ঠিক সেরকম মায়ের কাছে যাও বা তোমরা যে ঠাকুরের কাছে যাও, যার কাছেই যাও না কেন, মন থেকে বলে চলে আসবে, ব্যাস ওইটুকুই আমাদের কাজ, শুধু বলে দেবা। যদি বা সেটুকুও দরকার থাকে না, তাও ওটা আমাদের মনের শান্তি। তো মা তোমাদের বলছে, মা তোমাদের সাথে আছে, শুধু তোমরা কাজটা করো, সৎ পথে থাকো, আর যাকে বিশ্বাস করছো মন থেকে করো। তুমি এরকম করে দাও মা, এটা না বলে সব থেকে বেস্ট বলা যে আমার এই সমস্যাটা আছে, ব্যাস সমাধান তো মাই করবে। বেস্ট সমাধান মাই করতে পারবে, যেটা আমরা ভাবতেই পারবো না সেটা মা ভেবে বসে আছে। এখানে দেখো তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি, তো অতি অবশ্যই সম্পর্কটা কন্টিনিউ করতে চায়। এখানে অনুভূতি প্রচুর আছে। তোমার পার্টনার চায় কিছু একটা ম্যাজিক হয়ে যাক, বা তোমার পার্টনার জানে তুমি কিছু না কিছু এমন কিছুর সঙ্গে যুক্ত, তোমার মধ্যে বেশ কিছু পাওয়ার আছে, হিডেন পাওয়ার, ঠিক আছে? এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, মানে কিছু ব্লেসিং আসতে চলেছে। আর এখানে দেখো স্টার কার্ড পেয়েছিলাম, এখানে দেখো একটা স্টার এসছে, তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এখানে তোমরা একে অপরের স্বপ্ন, এবং এখানে তোমার পার্টনার তোমার জন্য খুব লয়াল। খুব শীঘ্রই একটা মেসেজ কিছু রিসিভ করতে চলেছো তোমরা, যেটা তোমাদের সম্পর্কের উপর একটা প্রলেপ হবে, ক্ষতের উপর প্রলেপ। আচ্ছা এখানে দেখো আরো একটা এসছে স্টার ফিস, তো অতি অবশ্যই দেখো দুটো স্টার ফিস এসছে, ব্লেসিং তো আসছেই, ট্রান্সফরমেশনও হচ্ছে তোমাদের দুজনের, প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো অভাব নেই, ঠিক আছে? আর অ্যাট্রাকশনও আছে, যেটা কার্ডে আমরা পেয়েছি। এছাড়া তোমরা যেটা তোমার সম্পর্কটা চালানোর চেষ্টা করছো, সেটাও সব ঠিকঠাক ভাবে হবে, সেটাও অনেকটা এগোবে। ই আছে, ঠিক আছে? ই দিয়ে কারো নামও হতে পারে। প্রায়োরিটি কথাটা মনে এলো, প্রাইভেসি, কানেকশনটা তোমাদের পিওর কানেকশন।
আজকে এগুলি মাথায় আসছে, আর কিছু আসছে না, কোনো ডাউনলোড হচ্ছে না। তো যেহেতু ডাউনলোড হলো না, আমি আর দিলাম না। তোমাদের যেরকম মিলবে সেরকম নিও, কিন্তু এটুকু বলতে পারি তোমাদের পার্টনার খুব পজিটিভ আছে, কোনো নেগেটিভিটি তার মধ্যে নেই, একদম ঠিক কথা। পরিষ্কার পরিচ্ছন্নতার ভাবনা চিন্তা এবং যথেষ্ট ভালো ভাবনা চিন্তা। তো সেখান থেকে দাঁড়িয়ে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, তোমরা পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও মানুষের সাথে। আর যত পারবে নেগেটিভিটিকে রিলিজ করো, নেগেটিভিটিতে কিছু নেই, বারবার আমি এই কথাটা বলি যে নেগেটিভিটিতে কিছু নেই। যদি আদান প্রদান করতেই হয়, এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, তো লাভ ভাইব্রেশন সেট করো, একে অপরকে সঙ্গ দাও, সাপোর্ট করো, দেখবে অনেক কিছু ভালো তোমাদের সামনে দরজা খুলছে। হোক না আসতে, কিন্তু সেটা সুস্থভাবে হওয়াটা বেস্ট। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।